কাটা হয়েছে সরু সরু করে। আর আছে কাঁচা লঙ্কা, আছে পেঁয়াজ, আর ফোড়নে একটুখানি ওই লাউ খোলা প্রথমে ভাজার প্রথমে একটু তেলের উপরে কালা জিরে আর শুকনো লঙ্কা আছে, আর সর্ষের তেল, হলুদ আর লবণ। আর কিছু ভাপিয়ে নেবো, তার জন্য কড়াই জল দিয়েছি। এবার একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম। এবার আমি লাউ খোলাটাতে দিয়ে দেবো। লাউ খোলার আলু দিয়ে একবার ভাপিয়ে নেব, তারপর এটাকে ভাজবো। দেখুন এটা ফুটে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি জল ঝরতে দিয়েছি, এটা ফুটো ফুটো গামলিতে ঝেড়ে নিয়েছি। এবার কড়া আমার গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, আচ্ছা একটু কালা জিরে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হলে পেঁয়াজটা এবার দিয়ে দেবো। দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, কারণ হচ্ছে এটা লাউ খোলার সঙ্গে আর ভাজা ভাজা হবে, তখন বেশি ভাজলে পরে এটা চুমে যাবে। ওই জন্য পেঁয়াজটা একটু হালকাই থাক। আমি এবার লাউ খোলার সঙ্গে ওটাকে আবার ভাজবো। এটা একটু লবণ দিয়ে দেবো। প্রথম সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, ভাপানোর সময়, তবু একটু এখন লবণ দিয়ে দেবো অল্প করে। আর একটু অল্প করে হলুদ দেবো, হলুদ যদিও আমি দিয়েছিলাম ভাপানোর সময়। একটু সময় ধরেই ভাজতে হবে, কারণ লাউ খোলা শক্ত তো, নিচে ভাজতে দিলাম অনেকটাই সময় লাগে, সেরকম এটা ভাজতে একটু সময় লাগবে। আপনারা একটু কম আঁচে ভাজবেন, বেশি আঁচে ভাজলে একটু শুকিয়ে যাবে। মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে নেড়ে নেবেন। আপনারা হয়তো বাড়িতে সবাই লাউ খেয়ে লাউ খোলাটা ফেলে দেন, লাউ খোলাটা এটা করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এই কালা জিরে পেঁয়াজ দিয়ে ভাজা, একটু সামান্য আলু দিয়ে, যারা আলু খান না তারা শুধু লাউ খোলা পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন কালা জিরে দিয়ে, খুব সুন্দর খেতে লাগে। লাউ খোলা একদম ফেলবেন না। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাদের বলবেন যে আপনাদের লাউ খোলা ভাজা কেমন লেগেছে। এই গরমের সময় লাউ খাবেন আর লাউ খোলাগুলো অবশ্যই ভাজবেন। যেদিনকে লাউটা কাটবেন সেদিনকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ রেখে দিলে লাউ খোলাটা শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, লাউ যেদিনকে খাবেন সেদিনকেই লাউ খোলাটা ভেজে নেবেন। দেখুন এটা অনেকটাই কমে গেল, আগে কতটা ছিল, এইভাবে কমে কমে আরও একটু কমে যাবে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেটা হয়ে এসছে। আর আমি খুব কমই রান্না করি, বোন রান্না করে বেশি, আমি রান্নার জোগাড়টা দিই। এই ধরুন জাল দিয়ে দিলাম, আনাজটা কেটে দিলাম, ও আনাজ বেশি কেটে নেয়, আমি কম করি। কিন্তু আজ লাউ খোলাটা আমি করছি। আমি বলছি ওই লাউ খোলা লাউয়ের ঝোল করেছিল, আমরা সেই লাউ খোলাটাই ভাজছি। আর আমাদের বাড়িতে লাউ আনলে, লাউয়ের তরকারি হলেই সেই খোলাটা ভাজা হবেই। আপনারা অবশ্যই খাবেন, আমাদের লিখে জানাবেন কেমন হয়েছে আমাদের চ্যানেলে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা আপনাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন দিদির লাউ খোলা রান্নাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে দিয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি প্লেটে করে নিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে আপনাদের সবার। সত্যি এটা একটা অসাধারণ খেতে হয় রান্নাটা, দিদি আপনাদের বলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।